ইউজার থেকে আমি নিচ্ছি একটা ইন্টিজার এন্ড পার্সেন্টেজ ডি হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার, মানে কি ওইটা একটা ইন্টিজার ভ্যালু ইউজার থেকে নেবে, এজন্য আমি পার্সেন্টেজ ডি নিছি। ডি মিনস হচ্ছে ডেসিমেল ভ্যালু, এজন্য ডি দেওয়া। দেন আমি নিচ্ছি m%x। m%x বেসিক্যালি মিনস অ্যাড্রেস অফ, মানে আমি যে ইউজার এজ এ ইনপুট দিব কনসোল বা কম্পিউটারকে, ও এক্স ভ্যালুটার যে জায়গায় স্টোর করা আছে এই এক্সটা, ওই জায়গায় গিয়ে ওই জায়গায় নিয়ে স্টোর করবে ভ্যালুটা। মানে ওই এটা কিন্তু ওইটা বেসিক্যালি মেমোরি অ্যাড্রেসটাকেই পয়েন্ট করে, এন্ড এক্স মানে মেমোরি অ্যাড্রেসটাই পয়েন্ট করে। সো ইউজার ইনপুটটাকে মেমোরি ওই লোকেশনে স্টোর করবে। তারপর আমি যখন প্রিন্টএফ কল করবো, এই ভ্যালুটার নাম দিব, এই যে আমার এই এক্স নামক ভ্যালুটা প্রিন্ট করো। ওর কাজ হচ্ছে শুধু নামটা নেওয়া, ওর কোনো অ্যাড্রেসের দরকার পড়ে না। ওর শুধু মেমোরি অ্যাড্রেসে গিয়ে নাম খুঁজবে কোন জায়গায় এক্স আছে, কোন জায়গায় এক্স আছে, তারপর এটা প্রিন্ট করে দিবে। বাট ইউজার থেকে ইনপুট নেওয়ার সময় আমার মাস্ট এই m% বা n সাইনটা দেওয়াই লাগবে, যাতে মেমোরি একটা লোকেশনে গিয়ে স্টোর হয়। এতটুকুই। আমি যদি একটা স্লাইড দেখি, আম, একটা স্লাইড আছে। সো এখানে দেখো, এটা একদম সিলি একটা মিমস, বাট ইনপুট নেওয়ার সময় ইনপুট নেওয়ার সময় সবাই এই ভুলটা করি, কারণ সবাই সব কিছু ঠিক মতো দিয়ে দিই, বাট m% সাইনটা কিন্তু দিই না। এর কারণে অনেক এরর আসে। মানে এটা ফার্স্টে সবাই ভুল করে, যে m% সাইন না দেওয়ার কারণে প্রিন্টএফের মতো মনে করি, বাট m% সাইনটা দিই না, বাট আমাদের প্রোগ্রাম পরে দেখবা কাজই করতেছে না। সো এই ভুলটা সবাই অ্যাভয়েড করা ট্রাই করবা। এন্ড কারো কি কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত স্ক্যানএফ প্রিন্টএফ নিয়ে? জি না ভাই, ঠিক আছে এখন। ওকে, এখন আমরা দেখবো বিভিন্ন টাইপের ফরম্যাট স্পেসিফায়ার গুলা। যেমন আমরা কতদিন দেখছিলাম, তো এটা হচ্ছে ইন্টিজার। আমি যদি একটা ফ্লোট নিই, ধরো ফ্লোট এফ নিলাম, ফ্লোটে কি কি ভ্যালু রাখা যায় কেউ একটু বলো। দশমিক গুলা যেগুলো আছে দশমিক ধরো দেয়া যে কোনো সংখ্যা। 5 3.14 পায়ের মান এগুলো। ওকে, পায়ের মান রাখলাম। এক্স এর রাখা যায় 10। সো আমি এখন কিন্তু এখানে প্রিন্ট করবো না, আমি কিন্তু ইউজার থেকে নিবো। সো ইউজার থেকে নেওয়ার জন্য কি করতে হবে, ধরো আমি একটা ফ্লোট ভ্যালু নিলাম, ইন কাটিয়ে দিলাম। জিরো এখানে কি দেওয়া লাগবে? এখানে এফ এফ শিওর? হ্যাঁ, এফই দেওয়া লাগবে। সো আমি যদি রান করি এখন, এরর দেখাচ্ছে কেন ওখানে? এলএফ দেন। ভাই এখানে এন্ড এফ দেওয়া লাগবে। এলএফ? প্রিন্টএফে এফ দেওয়া হয় নাই, নিচের প্রিন্টএফে ডি দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জন্যই, কারণ এটা কি ফ্লট, ভাই এই এটা জন্য তো ফ্লটই প্রিন্ট করতে হবে। বাট ভাই এখানে স্টোর গিয়া কই হবে, এটা তো এফ এর মধ্যে গিয়া স্টোর হবে। আপনি তো ভাই এখানে এক্স দেয়া দিছেন, এন্ড এক্স দেয়া দিছেন। ও মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা ভুল করছি। থ্যাংক ইউ ফর কারেক্টিং। এখন কি রান হবে? রান দিয়ে দেখি। মেবি অফকোর্স হবে। রান হয়েছে, তো আমি কি 15 দিলাম, দেখি। এখানে একটা এরর আসছে। এরর কি বোঝা যায়? আমি 3.15 দিছি, বাট প্রিন্ট হয়েছে 0 পর্যন্ত। এটা কি সবাই বুঝতে পারছো? ভাইয়া ফ্লটের তো সর্বোচ্চ মানে লাস্টে 6 ডিজিট পর্যন্ত স্টোর করতে পারে, তো সেজন্য অটোমেটিকলি জিরো বয় দিছে। তো আমি যদি চাই শুধু 2 পর্যন্ত স্টোর করবো, তাইলে দুইটা ভ্যালু স্টোর করবো বা দুইটা ভ্যালু প্রিন্ট করবো, তাহলে কিভাবে করা লাগবে? তাইলে ওই এফ এর আগে 0.2 বসানো লাগবে। 0.2 এখানে না, এখানে এখানে প্রিন্ট এফে। প্রিন্ট। সো প্রিন্ট 2f দিলাম, এখন থেকে রান করে। ধরো আমি 3.15 আবার দিলাম, এখন কিন্তু ঠিক ঠিক প্রিন্ট হয়েছে। সো এই 0.2 বা 0.2f মিন করে আমার কি কি বলে, আমার প্রিন্ট এফে বা আউটপুটে যে আউটপুটটা আসবে, ওইটা তুমি 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত প্রিন্ট করো। আমি যদি এখানে 4 দিতাম, তাহলে কি প্রিন্ট হতো? 4টা ইনপুট থেকে রান করে 3.11 দিলাম, 4টা প্রিন্ট দিছে, 1 2 3 4। সো বেসিক্যালি একটাই ফ্লটের কাজ হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল ভ্যালু বা ডেসিমাল ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালুগুলো স্টোর করা এন্ড আমার কনসোলে প্রিন্ট করা, যদি প্রিন্টটা দিই আর কি। ওকে, বাকিগুলো বেসিক্যালি সেম। এলএফ হচ্ছে গিয়ে লং ডাবলের ক্ষেত্রে সেম জিনিস, বাট আমাকে লার্জার ফ্র্যাকশনাল ভ্যালুর ক্ষেত্রে ডাবল এগুলো ইউজ করা হয়।
আমি যদি চারটা একটু দেখি ক্যারেক্টার, সরি চার না ক্যারেক্টার জন্য কি দিব? চার, চার সি দেওয়া লাগবে, চার সি। এখন এন্টারে ধরো ক্যারেক্টার দিলাম, ক্যারেক্টার, এখানে তাহলে কি দেওয়া লাগবে? সি মেবি, সি। আর এখানে এখানে সিএইচ, সিএইচ ইন্টারচেঞ্জ। এখানে সি দিলাম, আর এখানে সিএইচ দেওয়া লাগবে। ইয়েস। আমি যদি এটাকে একটা প্রিন্ট করি, ধরো রান দিলাম, আমার নামে দিই এ প্রিন্ট হয়েছে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে ক্যারেক্টার প্রিন্ট করা, ফ্লোট প্রিন্ট করা, ডাবল প্রিন্ট করা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সবার। এখন যদি আমার নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে সেম জিনিস দেওয়া, ইন্ট এক্স ক্যান এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট এক্স, মানে কি এক্স এর জন্য আমি এম পার্সেন্ট এক্স এ স্টোর করতেছি পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে। ক্যারেক্টারের জন্য মাই ক্যারেক্টার এম পার্সেন্ট সেম, ফ্লট মাই ফ্লট পার্সেন্টাইল এফ দেওয়া এন্ড মাই ফ্লট, এগুলো সেম বেসিক্যালি এখন যা দেখাচ্ছি সেগুলি। এখন আমি সবাই সবার সিজিপি প্রিন্ট করো তো, প্রিন্ট করে কি কোডটা দেওয়ার পাবো আমাকে, সিজিপি প্রিন্ট করার জন্য কি কোড আসবে একটা বলো তো। কি ভাই ইউজারের কাছ থেকে ইনপুট নিব ভাইয়া? না। ইউজার থেকে ইনপুট নিয়ে তোমার সিজিপি প্রিন্ট করো, সিজিপি প্রিন্ট করে চ্যাট বক্সে দিয়ে দাও দেখি কে কে তাহলে বোঝা যাবে কে ক্লাসে অ্যাক্টিভ আছে কে ক্লাস অ্যাক্টিভ নাই। এখানে ভাই পিসি আপাতত অফ করা, কারেন্ট নাই ভাই, ফোন দিয়া ক্লাস করতেছি। সবার পিসি কি অফ করা তাইলে? ভাই না আমার না, ইলেকট্রিসিটি নেই। আচ্ছা, কার কার ইলেকট্রিসিটি আছে? কে কে পিসি থেকে জয়েন দিছো? আমি ভাই আমি ওকে, দিছি। যার যার যারা দিছো তা একটু করে চ্যাট বক্সে দিয়ে দাও। ওকে। আচ্ছা, ক্লাস সাইড আমরা একটু আগাই। আম, কে মাত্র একজনই হবে দিচ্ছ, সো ট্রাই করে একটু। আচ্ছা, এখন যদি মাল্টিপল ইনপুটে কেটে দেখি, আমরা তো এখানে একটা সিঙ্গেল ইনপুট নিচ্ছি, রাইট? সিঙ্গেল একটা জাস্ট বেসিক্যালি একটা সিঙ্গেল পার্সেন্টেজ সি দিয়ে একটা সিঙ্গেল টাইপের ইনপুট নিচ্ছি। আমি যদি এখন চাই ইউজার কাছ থেকে মাল্টিপল ইনপুট দিতে, তাহলে কি আমার কি করা লাগবে? ধরো আমি একটা চাচ্ছি ইন্টিজার নিতে, ইন্ট এক্স বা ইন্ট আইডি, আমার আইডি আমি ইনপুট নিব, তাইলে আমি এক লাইনে ইনপুট নিব মাল্টিপল ইনপুট, এর জন্য আমার কি করা লাগবে? এটা তো ভাই জানি না ভাই, পাইথন তো ভাই ম্যাপিং দিয়ে করে। এখানে ম্যাপিং লাগবে না তো, ম্যাপিং তো দরকার নেই। ধরো আমি নিলাম জাস্ট এখানে পার্সেন্টেজ সি দিছি, সরো পার্সেন্টেজ দিলাম এন্ড পার্সেন্টেজ কি দিব? সি পার্সেন্টেজ সি, হ্যাঁ সি। তারপর ভেরিয়েবলের নাম আইডি, কমা দিয়ে কি সিএইচ অ্যান্ড সিএইচ। এম এম পার্সেন্ট সিএইচ। এখানে সেম জিনিস পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ সি, তারপর আইডি এন্ড সিএইচ। ধরো আমি দিলাম এন্টার নাম্বার এন্ড ক্যারেক্টার, এটা হিসেবে রান দিই। নাম্বার দিলাম 2 এন্ড ক্যারেক্টার কি এ, 2 12 এন্ড এ প্রিন্ট হইছে। সো মাল্টিলাইন বা এক লাইন যদি মাল্টিপল ইনপুট আমি নিতে চাই, তাহলে আমার সেম জিনিস কোনো কিছুই চেঞ্জ আসবে না, শুধু আমি যেখানে ইনপুটটা নিতেছি এখানে অনেকগুলা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিব।
আমি যদি আরেকটা ইনপুট নিই, ধরো ফ্লোট নিলাম, ফ্লোট এফ, রাইট? সো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, এখানে জাস্ট একটা স্পেস দিয়ে পার্সেন্টেজ কি পার্সেন্টেজ দিব, এফ, এফ এফ, এখানে তারপর আবার ভেরিয়েবলের নাম, অ্যান্ড এফ, হ্যাঁ, এন এফ বা এম পার্সেন্ট এফ, এম ধরো পার্সেন্টেজ নাম দিচ্ছি কি এফ দিচ্ছি। এখন যদি আমি প্রিন্ট করতে চাই সেম জিনিস প্রিন্টএফ এর জন্য, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ এন্ড একটু অনলি এফ, কমা, কমা এফ, একটু কমা দিই, এফ দিব। এখন রান দিলে কি আসবে? রান দিই, রান দিলে এন্টায়ার নাম্বার এন্ড ক্যারেক্টার আছে, এন্টায়ার নাম্বার এন্ড ক্যারেক্টার ধরে এন এফ ফ্লোট ভ্যালু। যদি রান করি, তোরকে একটা ইন্টিজার দিলাম 10, এটাকে একটা দিলাম এ, এন্ড একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কি 3.20201, সেম। কারণ এখানে যে এক্সট্রা নাম্বারগুলো আসতেছে, দিস ইজ বিকজ আমি কোনো ডেসিমাল ভ্যালু পর্যন্ত বলে দিই নাই, এখানে কিন্তু বলে দেওয়া নাই। আমি যদি এখানে 0.2f দিয়ে দিতাম, 0.2f দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার আসতো 2টা পর্যন্ত আসতো। 10 এ এন্ড 3.20 আসছে, ঠিক আছে। সো এগুলো ক্লিয়ার, মাল্টিলাইন ইনপুট বা একটা লাইনে মাল্টিপল ইনপুট নেওয়ার জন্য আই গেস ক্লিয়ার। এখানে কে দিছো? মুর্শেদুর রহমান। জি ভাই ক্লিয়ার ভাই। হ্যাঁ, ঠিক আছে তোমারটা, ওকে। ওকে, আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এটা এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে মাল্টিলাইন প্রিন্টএফ। এটা বেসিক্যালি সেম এখন যা দেখাইছি, একটা মাল্টিপল প্রিন্ট লাইনে প্রিন্ট করা আর কি। আমি যদি ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, তাইলে ফার্স্ট লাইনে ক্যারেক্টার দিয়ে দিব ইনপুট আউটপুট, সেকেন্ড লাইনে প্রিন্টএফ নাম্বার, পার্সেন্টেজ দি নাম্বার। এটাই ধরো আমি এখানে রান করে দেখাই, বা এখানে প্রিন্ট করাই তো আছে। আচ্ছা, এটা লাগবে না, এটা ঠিক আছে, I guess, সমস্যা না। এটা কি বুঝতে পারছো সবাই? মাল্টিলাইন প্রিন্টএফ যে নিউ লাইনে প্রিন্ট করা, মাল্টিপল ইনপুট ফ্রম ইউজার ইনপুট। জি ভাই বুঝতে পারছি, একটু বুঝিয়ে দিচ্ছি। জি ভাই বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। এখন একটা প্রবলেম, প্রিন্ট নেম ইউজিং ক্যারেক্টার এখানে না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ফ্যাক্ট, সি প্রোগ্রাম রিডস লাইন বাই লাইন। এটা কি সবার জানা আছে যে সি প্রোগ্রামে লাইন বাই লাইন ইনপুটটা রিড করে? ধরো আমি যদি একটু একটু দেখাই, ইন্ট নাম এগুলো 10, আমি যদি নাম আবার 20 দিয়ে দিই, এটা কি তাইলে লেটেস্ট ফিল্ডটা নেবে, রাইট? আমি যে প্রিন্টএফ করি, প্রিন্টএফ করলাম এন্ড পার্সেন্টেজ কি দিব, পার্সেন্টেজ ডি, কমা নাম, তাহলে কি প্রিন্ট করবে? 20, 20 or 10? 20, বিকজ রিজন কি? কারণ সি আমার লাইন বাই লাইন ইনপুট রিড করে এন্ড ও একদম লেটেস্ট ভ্যালুটা নিবে ইউজারের কাছ থেকে। সো এখন যদি আমি একটা স্ক্যানএফ দিই, যে আমি সেম ভেরিয়েবলে স্ক্যানএফ নিব, তো স্ক্যানএফ দিলাম পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ এফ কি দিব? পার্সেন্টেজ পার্সেন্ট ডি, ডি, কমা এন, এম পার্সেন্ট কি নাম, নাম, নাম দিলাম, তারপরে স্পেস, আবার প্রিন্টএফ দিলাম পার্সেন্টেজ ডি, কমা কি কমা দিব, নাম, নাম। নাম, সো এখানে আমার ভ্যালু অফকোর্স প্রিন্ট হবে 20, তো 20। এখন আমি চাচ্ছি সেম ভেরিয়েবল যেটা আছে, সেম নাম ভেরিয়েবল, আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, ধর দিলাম 30, তাহলে কি 30 প্রিন্ট হবে আর 20 প্রিন্ট হবে? কোনটা প্রিন্ট হবে? 30, 30 হয়, বিকজ সি লাইন বাই লাইন রিড করে and এটা ইউজার থেকে ইনপুট লেটেস্ট ফিল্ডটা নিয়ে স্টোর করবে 20-তে। সো 20টা আপডেট হয়ে কি হয়ে যাবে 30। আমি 30, যদি এন্টার প্রেস করি, 30 প্রিন্ট হয়েছে। 20 or 10 কোনো কিছু প্রিন্ট হয় নাই, এসবগুলা বাদ। শুধুমাত্র লেটেস্ট ভ্যালুটা ইউজার থেকে যা ইনপুট পাইছে ওইটাই কিন্তু আমার কনসোল প্রিন্ট হবে। এটা কি ক্লিয়ার? ইয়া জি ভাই। ইয়া জি ভাই। ওকে, ঠিক আছে। এখন ভাই সেকেন্ডে তো 30টা প্রিন্ট করলো, ওটা কিরকম করে হলো ভাই? কোনটা বুঝিনি? ভাই সেকেন্ডে যখন আমি 30 প্রিন্ট করলো, মানে প্রথমে তো 30 হলো, তারপরে আবার 30 হলো না, ওটা বুঝলাম না। আম, আচ্ছা, বুঝছি। এটা কথা বলতেছো? জি জি জি, এটা আচ্ছা, এইটা তো আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি, আমি যদি একটু ঠিক করে দিই,
ধরো এখানে বলে দেওয়া নাই এর জন্য printf enter a value, সো আমি আবার রান দিই সেমিকোলন। আচ্ছা 20 টা প্রিন্ট 20 যেটা প্রিন্ট হয়েছে এটা কোনটা? এই এখানে যে 20 আছে এটা এটা তো বুঝছো। জি জি এখানে একসাথে কেন প্রিন্ট হয়েছে? আমরা এখানে নেক্সট লাইন ইউজ করছি না সেই জন্য সো নেক্সট টাইম আমি একটা কি দিব এন লেখলেস টেন এক্সপ্রেশন। সো আমি আবার রান দিই বিল্ডের নাম দিলাম। এখন তো 20 প্রিন্ট হয়েছে। এখন যদি আমি এই ট্যাবের দিই ইউজার ইনপুট কি দিব 30। এটা কি হচ্ছে গিয়ে ইউজার মানে আমার কাছ থেকে এটা ইনপুট নিছে কম্পিউটারটা বা এই সফটওয়্যারটা। এখন যদি আমি এন্টার প্রেস করি ইউজারের যে ইনপুট আছে ওইটা কিন্তু প্রিন্ট হয়েছে। এটা কি বুঝছো এখন? জি ভাই ভাই বুঝতে পারছি। কারণ এই 30টা কিন্তু আমি ইনপুট দিছি। আমি টাইপ করে ইনপুট দিছি কনসোলে, দেন প্রিন্টএফ এর মধ্যে নাম যেটা প্রিন্ট হচ্ছে কি এখন কিন্তু লেটেস্ট ভ্যালু। আমি ইউজার ইনপুট দিছি 30, সো নাম চেঞ্জ হয়ে কি হবে এখন 30 হবে, নাম্বার ইকুয়াল টু 30। সো 30টা প্রিন্ট হয়েছে কনসোলে, বুঝছো? জি ভাই এবার বুঝতে পারছি। ওকে। আর আর কি কারো কোনো ধরনের কোয়েশ্চন আছে এই পর্যন্ত? কোনো ধরনের কোয়েশ্চন এনিথিং? ওকে, আই গেস কোয়েশ্চনস নাই। সো এখন ধরো আমি চিন্তা করলাম যে আমি তো এই যে বারবার ভ্যালু চেঞ্জ করতেছি, এই করতেছি সেন্ড করতেছি এই করতেছি, আমি চাচ্ছি এই নাম্বার 10টা ফিক্সড রাখতে, মানে আমি চাই না এটা চেঞ্জ হোক। তাহলে আমার কি করা লাগবে? কারণ এখানে তো নাম্বার 20 হয়ে যাচ্ছে, এখানে আমি ইনপুট দিলাম 30 প্রিন্ট হয়ে যাবে। আমি যদি চাই এটা ফিক্স থাকুক তাহলে কি করা লাগবে এই ভ্যালুটা? এনি আইডিয়া, এনিওয়ান? আচ্ছা, ফিক্সডের জন্য আমি জাস্ট এখানে কি দিব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে? জি ভাই, যেমন পায়ারম্যান কনস্ট্যান্ট 3.1416, এটা ভ্যালু হ্যাঁ, আর so আমি চেঞ্জ যদি হবে না। কনস্ট দিয়ে দিলাম, তাহলে এখন যদি রান দিই, রান দিলে একটা এরর আসার কথা। রান দিলে এরর আসবে না, বিল্ডে নি বিল্ডে এরর আসার রিজনটা কি? বিল্ডে এরর আসার রিজন এই যে আমি কনস্ট দিলাম। কনস্ট মিনস কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের বাংলা কি ধ্রুবক, মানে এই জিনিসটা আর কোনোদিন চেঞ্জ হবে না। সো কনস্ট বেসিক্যালি মিন করে এই ভ্যালুটা কনস্ট্যান্ট, মানে নাম্বার 10টা এই নাম্বার এর মধ্যে ফিক্সড হয়ে আছে। সো এটা ইউজার চাইলেই কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। সো এটা আমার কেটে দেওয়া লাগবে, কারণ এখানে যদি আমি নাম্বার অ্যাসাইন করতেছি এরর দেখাবে। লগে গিয়ে একটু যদি এররটা দেখি, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল নাম, মানে কি এখানে ওরা অ্যাসাইনমেন্টটা চাচ্ছে না আমার কাছ থেকে, কারণ এটা কনস্ট করে দেওয়া, মানে এটা আর চেঞ্জ করাই যাবে না। সো আমি এটা কোর্স কেটে দেওয়া লাগবে। এখন যদি আমি বিল্ড করি তাহলে কোনো রাশ নেই। সো আমি তোর দিলাম বিল্ডে না দিই 10 মিনিট দিছে। এখন যদি আমি তোর 30 দিই তাহলে কি 30 মিনিট হবে ইউজারের কাছ থেকে? এই বেরোটা কি চেঞ্জ হবে? সি, ভ্যালু চেঞ্জ হয় নাই। এই রিজন কি? কারণ এই নাম্বারটা কনস্ট্যান্ট করে দেওয়া, রাইট? আমি যদি ইউজার কাছ থেকে এই নাম্বারটা নিয়ে এই নাম্বারে স্টোর করতে চাই, এটা এখানে গিয়ে স্টোর হবে না। এটা যে ফিক্সড ভ্যালু ডিফাইন করা, এটা ফিক্সডই থাকবে। সো আমি 30 দিই 20 দিই এনিথিং দিই, এটা কোনোদিনও চেঞ্জ হওয়ার কথা না। সো কনস্ট্যান্ট মডিফায়ার, এটাকে বলা হয় মডিফায়ার। সো এটা নিয়ে কি ক্লিয়ার যে যে আমি যদি কোনো ভ্যালু ফিক্সড করে রাখতে চাই, আমি এর আগে জাস্ট কনস্ট দিয়ে দিব যাতে কোনোদিনও এটা চেঞ্জ না হয়। এটা কি বুঝতে পারছো সবাই কনস্টের রিজনটা? জি ভাই, বুঝতে জি ভাই পারছি। এটা আমি আবার দেখাই। দেখো এখানে কিন্তু ইউজারের ইনপুটও কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো আমি ইউজার ইনপুট দিই, কনস্ট্যান্টটা ধরো 10 হচ্ছে, আমি যদি এখন 20 দিই তাইলেও কিন্তু চেঞ্জ হবে না, সেম 10টাই আমার আসতেছে। বাট আমি কোন জায়গায় দিছি ইনপুটটা নাম্বারে, রাইট? স্টিল বিকজ আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি, এই জন্যই আমার এখান এই কনস্ট্যান্টটা ফিক্সড হয়ে আছে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। এখন যদি আমি নেক্সট স্লাইড মুভ করি, নেক্সট স্লাইড হচ্ছে গিয়ে প্রিন্ট আপ টু এক্স ডেসিমাল পয়েন্টস। এটা আমি তোকে দেখাই দিছি যে আম, আগে যে বললাম 0.2 আপ টু 2 ডেসিমাল 3.14 3.15 এটাই। আর এখন
এতটুকু পর্যন্ত কি কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আমাদের স্ক্যান এর পার্টটা প্রায় শেষ। সবার কি কারেন্ট আসছে? কারেন্ট আসলে আই গেস আমি এটা কোড লিখতে দিতাম সবার। বা কেউ কি পিসিতে আসো আর? জি ভাই আসছে। বাকিরা? না ভাই এখনো আসে নাই ভাই। আচ্ছা, তাইলে আমি একটা কাজ দিই, যাদের আসছে তারা করো, আমি ক্লাসটা একটু একটু কন্টিনিউ করবো, যাতে একটু ইন্টারাক্টিভিটি বাড়ে সবার সাথে। কারণ একদম এরকম জাস্ট আমি যদি পড়ায় যাই and কোনো প্র্যাকটিস না করো বা কোনো কোড টাইপ না করো, আম, তাহলে কিন্তু হয় না ব্যাপারটা। আচ্ছা, যারা অ্যাকচুয়ালি পিসিতে আসো তাদের কাজ হচ্ছে কি, ইউজার থেকে একটা ইনপুট নিবা। ইউজার থেকে ইনপুট কি? তোমার আইডি নিবা, রাইট? তোমার এজ, তারপর একটা তোমার সিজিপিএ ইন এ সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনে। তারপর এটা কি আসলো? আচ্ছা, তারপর এটা মাল্টিপল লাইনে প্রিন্ট করবা, প্রিন্টএফ মানে ফার্স্টে প্রিন্ট করবা তোমার আইডি, দেন তোমার সিজিপিএ, এজ না কিন্তু সিজিপিএ, দেন কি তোমার এজ। এতটুকু যদি সবার ক্লিয়ার থাকে, এটা একটু করো। সিঙ্গেল লাইনে ইনপুট নাও, সিঙ্গেল লাইন ইনপুট নিয়ে মাল্টিপল লাইনে প্রিন্ট করো। এই কোয়েশনটা কি ক্লিয়ার সবার? জি ভাই করতেছে। তো এই ধরো আমি প্রবলেমটা বুঝতে পারলাম, কারো যদি কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম থেকে থাকে। বাই লিঙ্কে ঢোকা যায় না কেন? বাই ক্লাসে ঢুকতে পারছি না তো। কেউ কি আসছে? আমি তো লিঙ্ক ওপেন করে দিছি, ঢোকা যাওয়ার তো কথা। এমটি খালিকুল ইসলাম কি আসো ক্লাসে? হ্যাঁ, খালিকুল ইসলাম তো আসো। আচ্ছা, কে করতেছো? মুজাক্কির মেবি করতেছো। আমি একটা একটা নিউজ বলে দিই। সবার কি আইডিয়া আছে আমাদের 7ই মে একটা বিগিনার হান্ট হতে যাচ্ছে আমাদের এসএম এ? এটা এটা নিয়ে কি কারো আইডিয়া আছে বা শুনছো? ওকে, যদি শুনে থাকো বা নাই শুনে থাকো, আমি আবার বলি। 7ই মে, সম্ভবত 7ই মে। আমি একটু দেখে ফেলতেছি ডেটটা। ইয়েস, 7ই মে। মঙ্গলবার আর তো কি। হ্যাঁ, 7ই মঙ্গলবার বিগিনার হান্ট হবে। এসিএম দ্বারা অনুষ্ঠিত হবে এখানে। এটা একটি মোক্ষম সুযোগ যারা যারা ধরো কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করতেছো বা জাস্ট রিসেন্টলি প্রোগ্রামিং শিখে ঢুকছো। অনেকেই কালকে দেখছি গ্রুপে সিএফ সিএফ এর প্রবলেমগুলো সলভ করতেছো। সো এসিএম নিয়ে তো আইডিয়া আছে। এসিএম বেসিক্যালি হচ্ছে ভার্সিটির কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একটা ক্লাব বলা যায়। এখানে যারা ঢুকে বা যারা জয়েন হতে পারে তাদের পুরো কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নি সম্পর্কে একটা নলেজ দেওয়া হয়। বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থেকে স্টার্ট করে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এন্ড আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সো এখান থেকে এখানে যে যারা যারা থাকো, তারা ইভেন ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট করতে পারবা। বিভিন্ন ধরনের কন্টেস্ট হয় থ্রুআউট দ্য বাংলাদেশ। সাস্ট বলো, বুয়েট বলো, চুয়েট বলো, অনেকেই। ইভেন এখানে আমাদের রাফি ভাইও আছেন, আবু ইউসুফিন রাফি। ওরা কিন্তু রিসেন্টলি আইআইটিতে 5তম হয়ে আসছে। ইয়েস, 5তম, 5th হয়ে আসছে। সো এসএমএ ঢুকলে এইসব খুবই সুবিধা সবাই পাবা, যদি কি তুমি ভালো করতে পারো। সো এই এসএমএ ঢুকার একটাই ওয়ে, আপাতত অ্যাকচুয়ালি একটাই ওয়ে, তা হচ্ছে কি বিগিনার হান্টে পার্টিসিপেট করা এন্ড এটা ক্র্যাক করা। বিগিনার হান্ট খুব বেশি টাফ হওয়ার কথা না। একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন্স থাকে, পাজল থাকবে, কিছু প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থাকবে, বা কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকতে পারে, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স। সো আই হোপ এখানে যারা যারা আসো এই গ্রুপে প্লাস আজকে যারা যে পার্টিসিপেন্ট আসো, সবাই যাবা
এন্ড পারসিভ করবা এন্ড অফকোর্স এসএমএ তো দেখা হবে সবার সাথে। আর আমি না থাকলেও আমাদের রাফি ভাই আছেন, উনি চলে গেছেন না আছেন। হ্যাঁ ভাই আসছি আসছি। হ্যাঁ, রাফি ভাই কিছু বলেন এসএম সম্পর্কে, তাহলে মোটিভেট হবে ওরা। তোমরা যারা আছো আহ সব মানে ওই জোরটা দেওয়ার ট্রাই করিও, যে একটা বিগিনিং হান্ট হইব, মনে হয় মজার মজার কোয়েকশন পাবো, মানে কোনো প্রিপারেশন লওয়া লাগতো না। স্যারেও আচ্ছা স্যারেও তো মেসেজও দিছিল যে মানে একটু ইয়ে লাগতো না, মানে এইচএসসি লেভেল পর্যন্ত হুম হুম। নর্মাল থিঙ্কিং আছে তোমার, মানে নর্মাল যে থিঙ্কিং গুলা আছে ওগুলা সাইন্স সাইরা ইয়ে করতাম, লজিক্যাল থিঙ্কিং গুলা মানে করতাম, মানে চিল হইয়া যাইব, কোনো প্যারা নাই এখানে, মানে মানে হার্ড পরীক্ষা বাড়ি লাগুন তা নাই, চিল হইয়া যাইবা গিয়া পরীক্ষা দিবা ওরা, অনেক মজার কোয়েকশন আছে এখানে। জি ভাই, আমি অলরেডি রেজিস্টার করছি। ওই তোমার ফ্রেন্ড তারা ওই জো করিও, মানে তারারে আন জো করি লগে করে নিয়া জো করি রেজিস্ট্রেশন করাই। জি ভাই। ওকে, ঠিক আছে কোয়েশ্চন। আফসার ভাই ওকে ঠিক কন্টিনিউ। আছে, দেখি আমি এটা পেস্ট করে রান দিই। আমি আই ডোন্ট থিঙ্ক, ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার আইডি বলো, তোমার সিজিপিএ দেখি। ভাই আমি 63 ব্যাচের নিউ স্টুডেন্ট। আচ্ছা সমস্যা, টুটা বলো, এটা না দিলাম। তারপর কি, তারপর কি চাইছে? এইচ স্যার, পার্সেন্টেজ, এইচ স্যার। এজ তো 20, তোমার এজ 20, তোমার সিজিপিএ ধরো 3.99, ঠিক আছে কি? হ্যাঁ সিকি প্রিন্ট হয়েছে। সো আই গেস এটুকু পর্যন্ত ক্লিয়ার, মোটামুটি প্রিন্ট হয়েছে, আই গেস সবার ক্লিয়ার আছে। আর এখন আমরা পড়বো আজকি বিলু নিয়ে। তার আগে আজকি বিলু নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে, বা এর আগে কি শুনছো আজকি বিলু কি? না ভাই, ফার্স্ট টাইম শুনতেছি। আচ্ছা, আজকি বিলু বেসিক্যালি হচ্ছে গিয়ে ধরো আমি কোনো ক্যারেক্টার দিলাম আমার ইনপুট, ক্যারেক্টার কুড বি এ বি সি ডি এনিথিং, এখানে লেখাই আছে, আমি এটাকে একটু জুম করি। So, আমাদের কম্পিউটার কি বুঝে? কম্পিউটার মেইনলি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার 0 and 1, রাইট? সো সো 0 and 1, বাট আজকে বলে বলা যায় কাইন্ড অফ মিডিয়াম, মিডল লেভেল বা ডিলার বলা যায়। ধরো আমি ইনপুট দিলাম, আমার ইনপুটটা কিন্তু একটা আস্কি ভ্যালুতে কনভার্ট হয়, বা আস্কি ভ্যালু একটা কনভার্সন আছে। দেন এই আস্কি ভ্যালুটা হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ। ASCII values represents characters such as letters, digit, punctuation marks, and control character using integer. Letters বলতে A B C D anything, ডিজিট বলতে আমরা যে প্রিন্ট করলাম না 1 2 3 4 এগুলা, পাংচুয়েশন বলতে এই যে আমরা ইউজ করি ক্ষমা দেই, কোলন দেই বা এনিথিং যেগুলো আছে। আর কন্ট্রোল ক্যারেক্টার্স ইউজিং ইন্টিজার। কন্ট্রোল ক্যারেক্টার বলতে বোঝায় আমাদের কিবোর্ডে দেখবা কিছু বাটনস আছে, ব্যাকস্পেস আছে, ডিলিট বাটন আছে, বা পেজ আপ, ইনসার্ট, শিফট, কন্ট্রোল সিটিআর একটা বাটন আছে। সো এগুলাই। এখন এখানে কাহিনী হচ্ছে এগুলা কিন্তু প্রিন্ট করা যায় না, বাট লেটার্স, ডিজিট, পাংচুয়েশন এগুলা প্রিন্টেবল বা ডিসপ্লেবল আমাদের কনসোলে। সো আজকে বলা হচ্ছে আমি যখন কোনো ইনপুট দিই, আমি কনসোলে কোনো ইনপুট দিই, ধরো এ দিলাম, এ এর বিপরীতে একটা আজকে ভ্যালু জেনারেট হবে। ধরো এর আজকে ভ্যালু কোশ্চেন অফ 65, সেম গোস ফর আমি যদি 1 দিই, 1 এর কিন্তু একটা আজকে ভ্যালু আছে। ধরো 1 আজকে আমি শিওর না, 101 ধরলাম একটা। সো আজকে বলা কাহিনী হচ্ছে আমি যখন এটা 65 জেনারেট হয়, এইটা পরে গিয়ে থ্রু আউট দ্য জার্নি, পরে গিয়ে কিন্তু এটা বাইনারিতে কনভার্ট হয়, 0001 সামথিং বাইনারিতে জেনারেট হবে। তারপর কিন্তু এটা মেশিন রিডেবল হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা মাধ্যম। ধরো আমাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে মাধ্যম, যা দিয়ে আমরা যে কোনো ধরনের ভ্যালু ম্যানিপুলেট করতে পারি। আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম যতগুলাই ভ্যালু ইউজ করবো, ডেসিমাল নাম্বার বলো 1 থেকে 10, 1 থেকে 10 বা 100 এনিথিং, A to Z, যতগুলো নাম্বার ইউজ করবো বা যতগুলো ক্যারেক্টার ইউজ করবো, সবগুলাই বিপরীতে একটা আস্কি ভ্যালু জেনারেট করা থাকবে। এন্ড এগুলা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়।
বেশিরভাগ জিনিস ইউজ করা হয় অ্যাডভান্স লেভেলে। এগুলো হয়তো পরবর্তীতে গেলে জানতে পারবা, বা কিছু জিনিস প্রবলেম সলভিং ক্লাসে দেখানো হবে, যে আপার কেস, লোয়ার কেস, বা টু হ্যাঁ হ্যাশিং বেশি কিছু জিনিস আছে। সো এগুলো আপাতত আর দেখতেছি না, আমরা জাস্ট বেসিক গুলো দেখবো। সো বেসিক যদি দেখি, আচ্ছা আজকে বিলো নিয়ে কি কনসেপ্ট কি বুঝছো? আজকে বিলোটা না আমি আবার এক্সপ্লেন করবো? কনসেপ্ট কি আই গেস বুঝো নাই সবাই। ভাই আরেকবার বললে ভালো হয়। আজকে বিলো বেসিক্যালি কি, আমরা যখন আমাদের কম্পিউটারে কোনো ক্যারেক্টার দিই বা কোনো ইনপুট দিই, ধরো একটা ইনপুট দিলাম এ, এ এ কি, এ অফকোর্স এটা ক্যারেক্টার ভ্যালু, রাইট? ইয়েস। হুম। সো এই ক্যারেক্টার ভ্যালু বিপরীত কিন্তু এটা কোড জেনারেট হয়, বুঝছো? এই হুম। কোডটা কি নাম ওরা আমেরিকানরা নাম দিছে, ওরা নাম দিছে আমেরিকান স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ইনফরমেশন ইন্টারচেঞ্জ স্ট্যান্ডার্ড কোড। সো এটাকে জাস্ট বের বল দিছে, এই কোডটা কি তোর, এটা বিপরীতে জেনারেট হলো 65, রাইট? রাইট। দেন এটা কিন্তু মেশিন যে যখন কনভার্ট হয়ে গিয়ে, তখন কিন্তু এটা আমার মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা আমার জানার দরকার নেই, প্রয়োজন নেই, এটা 0 1 0 কিছু একটা কনভার্ট হবে। বাট আমার দরকার এই 65টা। কেন দরকার? কারণ আমরা কিন্তু প্রোগ্রামার, অফকোর্স আমাদের শিখতে হবে বিকজ দরকার, কারণ ম্যানিপুলেশনের জন্য। আমরা আজকি গুলো দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের কোডে ম্যানিপুলেশন করতে পারি। আপার কেস কোনো কোড, এটাকে যদি চাই বড় করতে, এ আর বিতে কনভার্ট করতে, এনিথিং করা যায় যদি আমার শুধু এর একটা ভ্যালু, এর যে ভ্যালুটা জেনারেট হয়, এই জন্য যে ভ্যালু জেনারেট হয় 65, এরা যদি আমার জানা থাকে। সো আমি যদি এখানে একটু ফোকাস করি, এটা দেখলে আগে ক্লিয়ার হবে। এর সাথে একটু বড় করা যায় কিনা দেখি। just a second, sure. আচ্ছা, সো ধরো এখানে কি দেখা যাচ্ছে, এর ভ্যালু, সরি আমি ভুল দিছি, এর ভ্যালু 65, এর ভ্যালু 97। সো এর ভ্যালু 97 কি দেখা যায়? জি ভাই, দেখা যায় 97। সো এর ভ্যালু 97 বলতে কি, এর বিপরীতে একটা ভ্যালু জেনারেট হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 97। এন্ড আমি যদি এখন ধরো, আমি এটা কিন্তু ফিক্সড, এটা তোমার যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও, তুমি জাভা দিয়ে করো, পাইথন দিয়ে করো, অর এনিথিং, ASCII ভ্যালু ইজ অলওয়েজ ফিক্সড ফর দিস স্পেসিফিক প্রোগ্রাম। আমরা এখন যদি চাই বিতে মুভ করতে, তাহলে কি আমার বির ভ্যালু কত? 98, সির ভ্যালু কত? 99, ডি ভ্যালু 100। এরকম কটা ভ্যালু থাকবে? 26টা। এটু সেট পর্যন্ত, সেট পর্যন্ত একটু দেখি, সেট কই, কোন জায়গায়? এখানে। সেট সেট ভ্যালু কত? 122। 22। আমি একটা কোড লিখি, আই গেস কোড লিখলে একটু বুঝতে ইজিয়ার হবে। একটা কোড লিখি। কোড কি বলা যায়, ধরো 4C দিলাম, 4C, এটা ক্লিয়ার হবে দেখি। 4C একটা ক্যারেক্টার বলো, ধরো ক্যারেক্টার দিলাম এ। এখন আমি যদি চাই এর আজকে বলে প্রিন্ট করতে, তাহলে কি লেখা লাগবে আমার? কি প্রিন্ট করতে হবে? প্রিন্টএফ, প্রিন্টএফ, রাইট? এখন তো আমি আমি চাচ্ছি এর ভ্যালু কত? এ ভ্যালু 97। 97। সো 97টা আমি কি প্রিন্ট করবো? এটা কি, এটা ওই ইন্টিজার না ভিতরে ক্যারেক্টার? বি দিলে হয়ে যাবে ভাইয়া। হুম। ভিতরে পার্সেন্টেজ মানে ডবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ অফ ডি লিখে তারপর কমা দিয়ে এ লিখলেই হবে। সি, ওকে, রান দিই। পার্সেন্টেজ অফ ডি, এটা বি হয়ে গেছে। পার্সেন্টেজ কি বি, ভি অর না, ডি? ডি, ডি ডি। ডি হবে, ডি হবে, রাইট। সো ডি মানে কি, এই যে এর বিপরীতে কোন ভ্যালুটা হচ্ছে 97, আমি চাচ্ছি 97টা প্রিন্ট করতে। এর জন্য কি করতে হবে আমার? অফকোর্স এটা কি, এটা ইন্টিজার ইন্টিজার। না ফ্লোট? সো এর ইন্টিজার। জন্য কি লিখছি আমি? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি। এখন যদি রান দিই, তো রান দিলাম, কি প্রিন্ট হচ্ছে? 97 প্রিন্ট হচ্ছে। এস ভাই। সো বি, এখন ধরো আমি এ লিখছি, হুম। এখন ধরো আমি চাচ্ছি এই যে বি আছে, ধরো বি আছে, বিটার ভ্যালু বের করতে, তাহলে আমার কি কি করা লাগবে? এখানে সি ইকুয়াল টু ডবল কোটেশন, এখানে বি দিলেই হবে। না, হ্যাঁ, বি দিলে হবে, বাট আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর পড়ানো হয় না, আই গেস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন ধরো আমি যদি বি প্রিন্ট করি, বি প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে?
98 98 98? হ্যাঁ 98 প্রিন্ট হয়েছে। বাট আমার ধরো আমি চাচ্ছি এ প্রিন্ট করতে 65, তার জন্য কি করা লাগবে, কি করতে হবে আমার? আমি যদি শোনো, এর আমি যদি ক্যারেক্টার এর আস্কিবেলটা একটু দেখি প্রিন্ট করে, জি ধরো 65 দিলাম, 65, ঠিক আছে। এখন ধরো আমি তো আস্কিবেল সবগুলো আস্কিবেল জানি, আমি চার দেখে দেখতে পারতেছি 65 আস্কিবেল বেরিয়েছে 66, মানে একটু করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমি চাচ্ছি আস্কি ভ্যালু দিয়ে আমার নামটা লিখবো, এটা কি পসিবল? আস্কি ভ্যালু দিয়ে বা এই কোডটা দিয়ে আমার নামটা লেখা ইয়েস ভাই পসিবল, আমার কিভাবে? নাম্বারগুলো জানতে পারলেই হবে। তো ধরো আমি দিলাম ইন্ট এ, একটা ভেরিয়েবল দিলাম, এখানে রাখলাম কত 65, আমার নাম ধরো আফসার, ধরো জি আমার নাম হচ্ছে কি আফসার। এখন ধরো ইন্ট এর ভ্যালু কি রাখবো 65, কারণ কি 65 কি এ আমার হচ্ছে এর আস্কি ভ্যালু। এখন যদি আমি বি লিখি, ইন বি, তার আস্কি ভ্যালু কত 66, 66 66 ইন্ট ধরো সি লিখলাম, তাহলে কত হবে এস 67? না, আমার না, দরকার এখানে এস তো এর এস আস্কি ভ্যালু। হ্যাঁ, এস আস্কি ভ্যালু কত কত আছে একটু দেখি, 83। 83, 83, 83 এন্ড ধরো ইন দিলাম, এ ভ্যালু কত, এ এগুলো ভ্যালু তো কত অলরেডি সেম। সেট সেট করা আছে, তাহলে আমরা এখানে আর ভ্যালু সেট করিলাম। কোনটা বুঝিনি? এখানে তো অলরেডি এর ভ্যালু দেওয়া আছে 65, তাহলে আমরা কি আবার কি এখানে এর ভ্যালু দেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে? হ্যাঁ, বিকজ ধরো আমি চাচ্ছি আমার নাম প্রিন্ট করতে একটা খাই, এর জন্য আমি লিখছি 65, তো কি প্রিন্ট হবে কনসোলে? এ প্রিন্ট হবে। এ প্রিন্টার হবে বিজন আমি স্টোর করছি কত 66, তো 66, কনসোলে পি বি প্রিন্ট প্রিন্ট হবে হবে। ভি, তারপর তারপরে আছে এস, এস, ইন সি 83, সো এস প্রিন্ট হলো। আচ্ছা ঠিক আছে, তো তুমি বলছো এখানে কি লেখা আছে, সো আমি আবার কেন লিখতেছি এ? আচ্ছা ঠিক আছে, তো এটা লেখা লাগবে না, ঠিক আছে। সো আমি শুধু আর এ ভ্যালুটা জানা লাগবে, আর এ ভ্যালু কত 82 টাকার কত আর এ ভ্যালু, কজ আর এ ভ্যালু হচ্ছে 82, আমি যদি এখন 82 লিখি 82। আর এখন ধরো প্রিন্ট করলাম, প্রিন্ট লিখলাম, প্রিন্ট এফ, আমার কি লেখা লাগবে ধরো ভাইয়া বলো, 82 এর পরে ইয়েটা হবে তো, 82 এর পরে সেমিকোলন। এখন আমি চাচ্ছি আমার এই আজকে বলে আমার লেখা আছে, আমি সে আনসারটা লিখতে আমার কি করা লাগবে, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, ডি সি শিওর, দেওয়া আচ্ছা লাগবে। পার্সেন্টেজ ডি সি দেওয়া লাগবে, কারণ কি আমি এগুলোর বিপরীতে কি আছে, ভ্যালু আছে, আর কি আজকে ভ্যালু আছে, আর জি এগুলো ভাই, হচ্ছে কি ক্যারেক্টার ক্যারেক্টার। ক্যারেক্টার ইয়া। সো আমার অফকোর্স সি দেওয়া লাগবে যাতে আমার ক্যারেক্টারটা প্রিন্ট হয় এই ভ্যালুগুলোর বিপরীতে যেগুলো স্টোর আছে। ইয়া সো মানে সি স্পেস পার্সেন্টেজ সি সি, স্পেস 1 2 3 4 5, পাঁচটা সি দেবো আমরা। পার্সেন্টেজ সি এ, এ বি এস এ, আটা লাগবে পার্সেন্টেজ সি, পাঁচটা কমা দিয়ে কি লিখবো, কমা দিয়ে আমরা এ বি, বি সি এ এ, ডি, জি তারপর বি, বি এন্ড সি, আবার তারপর এ, এ কমা, তারপর এ, তারপর ডি, 10% হবে না ভাইয়া। এখানে লাস্ট ডি, এ বি বি সি সি এ ডি, এ ডি, ডি। সেই ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ওকে, আমি এখন যদি রান দিই, আফসার প্রিন্ট হয়েছে, জি ভাই, বাট এখানে স্পেস, এখানে এরপরে স্পেস আছে। স্পেস বিকজ আমি এখানে স্পেস দিছি পার্সেন্টেজ সি পরে। আমি যদি আবার রান দিই আফসার, সো তোমরা একটা কাজ করো, তোমরা সবাই এরকম একটা ইনপুট নিয়ে কনসোলে প্রিন্ট করে দেখো তো প্রিন্ট হয় কিনা, আর কোডটা একটু আমার চ্যাট বক্সে দিয়ে দাও। আর ক্লাস বেশি লম্বা করবো না, গেস পার্সেন্ট অনেকখানি কমে গেছে। সো এরপরে এবার কাজ শেষ করে দিব 10টা বাজতেই। সো যারা যারা আসো, কারেন্ট আই গেছে, এসে গেছে, সবাই কাইন্ডলি একটু একটা কনসোলে প্রিন্ট করো, প্রিন্ট মানে এই কোডটা আমাকে দিয়ে দাও, তোমার নামটা প্রিন্ট করবা, এখানে আমার নাম দিছি, এখানে তোমার নামটা লিখবা। আর ফর ইয়োর হেল্প তুমি এটা দেখতে পারো, এটা দেওয়া আছে, তাহলে আমাকে হবে এখান থেকে তোমার নামের স্পেলটা নিয়ে ইজা থেকে ইনপুট না নিয়ে, সরি, জাস্ট স্টোর করবা, স্টোর করে প্রিন্ট করে দিবা কনসোলে। তারপর কোডটা চেকবক্সে দিয়ে দাও, এরপরে আমরা ক্লাস আর লম্বা করবো না, একটু পরে শেষ করে দিব।
আসল নাকি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? এটা রেকর্ড করতেছিল মুর্শিদুল। বাকিরা সবাই কি আসো ক্লাসে? জি ভাই জি আছি ভাই আছি। আচ্ছা, কাজ কি বুঝতে পারছো? কি কাজ দিছি? নিজের নাম প্রিন্ট করা ভাই জি ভাই আজকে বুঝছি। গুলো ইনপুট নিয়ে তোমার নিজের নামটা প্রিন্ট করে কোডটা চ্যাট বক্সে দিয়ে দিবা, তারপর শেষ। ভাই আস্কিন বের একটু নিচের দিকে নামালে ভালো হতো, মানে ওর পরে। আচ্ছা বুঝছি, পাইছি ভাই। তারপর জাস্ট একটা প্রবলেম আছে, দেন শেষ। আজকে যদি সাপোর্ট ক্লাস, কালকে আমাদের মেইন ক্লাসটা হবে। কালকে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা পড়বো, ইফ এলস লুপ এগুলো। আই গেস কালকে একটু পার্টিসিপেন্ট বেশি থাকতে পারে। এরম ভাই ওকে তানবীর, ঠিক আছে, আই গেস ঠিক আছে। 84 রান করলেই বোঝা যাবে। দেখি রান করে দেখি আমি একটু। ওকে তানবীর, ঠিক আছে তোমারটা। আর বাকিরা বাকিরা কে কে, আর কে কে করতেছো? আর একজন বিয়াসু। ভাইয়া রেকর্ডার ডান হলে ভাই কি করব? রেকর্ডটা স্টপ করে আমাকে দিয়ে দিবা, আমাকে হোয়াটসঅ্যাপে পাবা। হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দিও। এই গুগল ড্রাইভে কি? হোয়াটসঅ্যাপে তোমার ড্রাইভে আপলোড করে আমাকে জি হ্যাঁ, গুগল ড্রাইভ আপলোড করে লিঙ্কটা আমাকে দিয়ে দিও। ওকে। গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে বা আমার নাম সাকিব স্যার, দেখলেই পাবা। রেকর্ডিং স্টপ করে দাও, আর রেকর্ড করা লাগবে না, ক্লাস শেষ। 10টা পর্যন্ত ক্লাস ছিল আজকে।